করা লাগবে না, উল্টে দিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা তো ওই জামাই খুঁজি না, আমরা জামাই খুঁজি মুরগি চুল কাটিং কার আছে, গাঁজা খোর কোনটারে দেখা যায়, এইগুলা খুঁজি। বাপের যদি একটা 5 তলা বাড়ি থাকে আর হুশ থাকে না, এখন এটা ছেঁচড়া চোর না গাঁজাখোর না বাবাখোর না মা খোর, কিচ্ছু চেনে না। জামাই কি আছে, ও ঢাকা একটা বাড়ি আছে, 5 তলা 10 তলা একটা বাড়ি আছে, বিশাল বড় ব্যবসা আছে, কি এগুলা খোঁজে? কথা ঠিক না? কিন্তু আসলে এগুলাতে কোনো সুখ আছে? এই জন্য রব্বুল আলামিন বলেন, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা নামাজের পাবন্দী হবে এবং পরিবারের লোকজনদেরকে নামাজের জন্য পাবন্দী করবে, নামাজের আদেশ করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ শুভ ব্যবস্থা করে রেখেছি। এই শুভ ব্যবস্থাটা যে কি হবে, এটা আপনারও মাথায় ধরবে না, আমারও মাথায় ধরবে না। শুভ ব্যবস্থাটা কি? অর্থাৎ আপনার জন্য দুনিয়ার জমিনে যা মঙ্গল আল্লাহ সব দিবে, আখিরাতে যা মঙ্গল আল্লাহ তাই দিবে। এর নাম শুভ ব্যবস্থা। এখন এই যে আমরা সূরা তাহার 132 নম্বর আয়াতের আলোচনা শুনলাম, শুনিয়া কি চিন্তা হলো? যে আর ইবাদত করা লাগবে না। কথা বলেন, সর্বোপরি কি সিদ্ধান্ত নেওয়া যায়? যে নিজে এবং পরিবারের লোকদেরকে এখন থেকে আমরা নামাজের দিকে পাবন্দী করব। রাজি আছেন? রাজি আছেন? সন্তানটাকেও নামাজে দাঁড় করান, মেয়েটাকে নামাজে দাঁড় করান, স্ত্রীকে নামাজে দাঁড় করান, স্ত্রীকে বুঝান, 1 দিন 2 দিন 3 দিন বুঝান, একদিন না একদিন বুঝে আসবে। সন্তানটাকে আপনি ওইভাবেই গড়ার চেষ্টা করেন। আল্লাহর নবীকে যদি আল্লাহ তাআলা বলে আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, নিজে নামাজের প্রতি যত্নবান হন, তা রাসূলকে যদি আল্লাহ তাআলা এই কথা বলে, আপনার আমার জন্য কি সেটা মেসেজ নয়? মেসেজ নয়? এত মেসেজ পাওয়ার পর আল্লাহর নবী তার ডাইনে বামে সামনে পিছনে আগে পরে সব গুনাহ মাফ। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস পাইতেন, এত পরিমাণ রোজা রাখতেন, এত পরিমাণ রোজা রাখতেন যে তিনি রোজা রাখতে রাখতে লাস্টে কোমরের মধ্যে গামছা বেঁধে নিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে অন্য কোন মাসে এত পরিমাণ রোজা রাখতেন না, নফল রোজা। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? বলল যে শাবান মাসে আল্লাহ তাআলা বান্দার আমল নামা উঠান। সারা বছরের হিসাব নিকাশ কোন মাসে হয়? কথা বলেন না কেন? সারা বছর এটা হালখাতার মাস। কিসের মাস? সহজে বুঝাইলাম আর কি। সারা বছর পরে ব্যবসায়ীদের একটা হিসাব নিকাশের মাস আছে না? কোন মাস সেটা? শাওয়াল মাস। এলো হে বৈশাখ আছে না? মঙ্গল যাত্রা করে, সব মঙ্গল নিয়ে আয়। কি মঙ্গলের মঙ্গল ছিল, সব কুমঙ্গল হয়ে গেল, তাই না? তাহলে বছর শেষে ব্যবসায়ীর যেমন একটা হিসাব নিকাশের বিষয়, আল্লাহ তাআলা এই শাবান মাসে বান্দার আমল নামাগুলো সব হিসাব করে করে উঠাইতে থাকেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার মন চায় আল্লাহ যখন আমার আমল নামা উঠাবেন তখন যেন আল্লাহ আমার দিকে তাকায় যেন দেখেন যে আমি রোজাদার অবস্থায় আছি। তখন আমলের মধ্যে আর সওয়াবের মধ্যে আরো বেশি ওজন হবে। এরপরে শাবান মাসে এত বেশি কেন নফল রোজা? বোঝেন, আমরা আজকে জোহরের নামাজ পড়তে আসছি, জুমার নামাজ আসছি না? জুমার নামাজের আগে 4 রাকাত কাবলাল জুমা আছে না নাই? এরপরে ফরজ কয় রাকাত? 2 রাকাত। এরপরে কয় রাকাত? 4 রাকাত। আচ্ছা, এটা যদি বৃহস্পতিবার জোহরের নামাজ হয়, প্রথম কয় রাকাত, পরে ফরজ কয় রাকাত, পরে সুন্নত কয় রাকাত? তাহলে ফরজের আগে পরে সুন্নত আছে না নাই? ফরজের আগে পরে সুন্নত আছে না নাই? রোজা যেমন পুরো একটি মাস ফরজ, রোজার আগে নফল হলো পুরা শাবান। আবার রমাদান যে একটা ফরজ, এরপরে শাওয়াল মাসে যায় 6টা নফল রোজা।
কয়টা? তাহলে ফরজের আগেও নফল আছে, ফরজের পরেও। যেমন জহরের 4 রাকাতের আগে আরো 4 রাকাত সুন্নত, পরে কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। ঠিক আগে বেশি, পরে কম। ফরজ রোজার আগে 1 মাস কি নফল রোজা আছে, ইচ্ছা করলে বান্দা থাকতে পারবে 27-28 দিন, 29-30 দিন না, 27-28 দিন থাকতে পারবে। এরপরে নফল 1 বছর পুরো ফরজ রোজা পালন করে, 1 মাস পুরো ফরজ রোজা পালন করবে। তারপরে আবার কি পুরো 1 মাস নফল। কয়দিন? 6টা। তাহলে ফরজের আগেও আছে, পরেও আছে, নামাজের আগেও আছে, পরেও আছে। আমরা তাহলে কি পারি এই মাসটা আমরা একটু বেশি বেশি করে নফল রোজা রাখতে, পরিবারের লোকদেরকে রাখতে বলতে চেষ্টা করতে পারি কি? চেষ্টা করতে পারি কি? তাহলে কি হবে, আগামী যে রোজা আসতেছে আর 1 মাস পরে কষ্টটা কি হবে? কম হবে। আর যারা আগে থেকেই চিৎকাইত হয়ে পড়ে থাকবে তারা তো এখন থেকেই রেডি, ডাক্তার খুঁজতেছে যে কোন ডাক্তার বলতে পারে যে আগামী রোজা রাখা আপনার জন্য সমস্যা। ওই প্রিসক্রিপশন নিয়ে আমি হুজুরের কাছে আইবো, আইয়া কব হুজুর দেখেন আমার রোজা রাখার ইচ্ছা ছিল হুজুর, ডাক্তারে না করছেন, কি করি হুজুর? কি মানাটা মানতেছে ডাক্তারকে, অথচ ওই ডাক্তার বলছে আপনি গরুর গোশত খাবেন না, বিপদ আছে। খাইতে বসিয়ে মশলা ফতুয়া দেয় কি জানেন? আজকে খাই একটু, কি আছে না নাই? 1 পিস খাই আর খাবো না, এই যে একটা ফতুয়া পাইলো, এখন আর ডাক্তার একটা মানে না, নিজের ফতুয়া তখন কাজ করে। আছে না এরকম? আর যদি ডাক্তার খালি বলে যে রোজা রাখা আপনার জন্য মনে হয় একটু কষ্ট হবে, একটু দেখে শুনে রাখেন, যদি এই কথা বলে, ওই প্রিসক্রিপশন নিয়ে খুশি বালিশের তলে থই আর বারবার দেখে সেহরির সময় আমি কি রোজা রাখবো, ও ডাক্তারে তো কইছে না, ওইটাই সেহরি খায়। আছে না নাই? রাগ করলেন? তাহলে রমাদানের জন্য প্রস্তুত হব ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। সাথে পরিবারের লোককে আজকে আমরা নামাজের জন্য বুঝাবো, আবার যাইয়া বিশাল এক ব্যাত তৈরি করে দিয়েন না, কথা ঠিক না? যে খাওয়াই আমি, পড়াই আমি, শাড়ি দিই আমি, সোনো দেই আমি, ঘর ভাড়া দিই আমি, সব দিয়ে আমি, নামাজ পড়বে না কেন? বলে ব্যাত দিয়ে না, আপনি আগেই ভুল করছেন। আপনি যদি আগে থেকেই উপদেশ দিতেন, আগে থেকেই যদি আপনি চেষ্টা করতেন, একটু একটু করে চেষ্টা করতেন, তাহলে দেখতেন এটা আপনার জন্য কি হতো? সহজ হতো। আপনি স্বামী, স্ত্রী নামাজ পড়ে না, আপনি তাকে 1 বন্দা পানি সামনে দেন, স্বামী হয়ে দেন না, সমস্যা কি? এই যে 1 বন্দা পানি দিলাম, আজকে উজু করো, একসাথে নামাজ পড়বো, আমি ইমাম তুমি মুসল্লি, হবে না? হবে না? কয়দিন পড়বে না? এত যদি আপনি দিতে পারেন, বাড়িতে 32 ইঞ্চি টিভি কালার আনিয়ে দিলেন, এটা হয় না, আবার 56 ইঞ্চির মানে কি হয় না? না, এরপরে কিছুদিন পরে দেখবেন পুরো 12 ফিট ওয়ালটাই টিভি। আছে না নাই? শাড়ি দিলেন, সব দিলেন, যা চাই সব দেন, আপনি চান কোনটা? আপনি তো একদিন বললেন না যে আসো তো নামাজ পড়ি, বাচ্চাটাকে তো নামাজে দাঁড় করালেন না। এই জন্য আল্লাহ বলেন আপনাকে ধরা খেতে হবে, যার কারণে রসুলকে দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যাতে আপনার ভিতরে কোনো সংশয় না থাকে। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। কিসের এত টেনশন করেন? আপনি সঠিকভাবে নামাজ পড়ুন, সঠিকভাবে সিজদা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সিজদার বরকতে দুনিয়া আখিরাতের অভাবকে আল্লাহ মিটায়ে দিবেন। পারবো ইনশাআল্লাহ। তাহলে রমাদান আসতেছে, তখন না, আজকে থেকে, শাবানের আজকে 1ম তারিখ, আজকে থেকে নামাজ ধরবো, আর ছাড়বো না। হাত উঠে দেখান আল্লাহকে, রাজি? রাজি? আল্লাহ তুমি দেখে রাখো, ক্যামেরা করে রাখো, আল্লাহ কবুল করো বলে আমিন। আমাদের পরিবারের সকলকে কবুল করো বলে আমিন। পড়বো তো? কষ্ট পাইলেন? যত কাজেই থাক, যে অবস্থায় থাকেন সেই অবস্থায় নামাজ পড়েন। অফিসে আছেন, অফিসের বসে নামাজ পড়তে দেয় না, আপনি উজু অবস্থায় বসে নামাজ পড়েন। ফরজ নফল, সুন্নত নফল লাগবে না, আপনি শুধু ফরজটাই পড়েন, স্থান কাল পাত্র ভেদ বুঝে। উজুর পানি না থাকলে যেমন তায়াম্মুমের ব্যবস্থা আছে, আল্লাহ সেই ব্যবস্থা এইভাবেও করে রাখছেন। আল্লাহ তো কঠিন করেননি, কিন্তু কঠিন তো আমরাই করেছি, আমরাই তো কঠিন করেছি, কথা ঠিক কিনা? যে মাটি যদি না থাকে
আপনি এমন একটা কাঠের মধ্যে যদি আপনি হাত বাড়ি দিয়ে তায়াম্মুম করেন, ওটাই তায়াম্মুম হয়ে যাবে। তাহলে নামাজ পড়তে কি অনেক কষ্ট হবে নাকি? হ্যাঁ, অন্তত ফরজ নামাজটা পড়বই, বাকিগুলো সময় থাকলে ইনশাল্লাহ পাবন্দির সাথে পড়বো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।